এসেছিস কেক? খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো বিকেলবেলা আমি একটু ছাদে এসেছি। দেখো আমাদের এই চারিপাশটা অনেকটাই ফাঁকা ফাঁকা, তাই হাওয়া বাতাস ঢোকে আমাদের জানালা দিয়ে। তো ছাদে এসেছি, একটু ছাদে ঘোরাঘুরি করলাম। ছাদে খুব একটা আসা হয় না, নেহাতি কাজ আছে তাই আসলাম। জামা কাপড়গুলো মেলা ছিল, এগুলো সব শুকিয়ে গেছে, তো ওগুলো নিতে এসেছি। দুপুরবেলা মেলেছিলাম, তখন খুব বৃষ্টি পড়ছিল, তারপর জামাকাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম। তারপর একটু আগেই দেখলাম যে রোদটা বেশ ভালোই উঠেছে, দিয়ে এসে টান টান করে মেলে দিয়ে গেছিলাম ক্লিপ আটকে, দেখছি হ্যাঁ ভালো শুকিয়ে গেছে। তো ওগুলো নিয়ে আসলাম, এবার সব ভাঁজ করে করে যেখানে যেটা রাখার সেখানে রেখে দেবো। আর আজকে আমার মনটা এমনিতেই একটু ফুরফুরে আছে, একটু আনন্দেই আছি আমি, কারণ আজকে আমার মেয়ে হোস্টেল থেকে বাড়ি ফিরছে, তো ছুটি পেয়েছে, আসছে। তো যাই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে সন্ধে দিয়ে তারপর একটু রান্নাটা বসিয়ে দেবো। এই দেখো বলতে বলতেই আমার মেয়ে এসে গেছে। তো আজকে আমার জন্মদিন, ওই জন্য আমার জন্য এই দেখো একটা কেক নিয়ে এসেছে ও। তো ওকে একটু জল টল দিই, তারপর আমি রান্নাঘরে ঢুকবো। তো ওকে একটু চা বিস্কুট দিলাম, বললো মা একটু চা করে দাও, তো একটু চা বিস্কুট দিলাম, জল খেলো। তারপর আমি রান্নাঘরে এখন আমি বানাবো শাহি পানির। তার জন্য নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, কাজু, চারমগজ আর পোস্ত, এগুলো সব পেস্ট করে নেবো। রান্নার ভিডিওটা তুলেছিলাম, কিন্তু কি আমার মোবাইলটা খুব হ্যাং করছিল, তাই ভিডিওটা ডিলিট করে দিতে হয়েছিল মাঝখানে, তাই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই দেখো ফুটছে, একটুখানি আছে, এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো। আর এই দেখো ওপরে একটুখানি চেরি দিয়ে দিয়েছিলাম কেটে কেটে, এরকম করে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর এই দেখো আমার মেয়ে আমার জন্য একটা গিফট কিনে নিয়ে এসেছে, এইরকম হ্যান্ডব্যাগ আমার একটা খুব দরকার ছিল, যাক মেয়ে আমার মনের কথা বুঝে নিয়ে এসেছে। দরকার ছিল, ওকে বললাম যা এবার জামা কাপড় চেঞ্জ করে নে, তারপর ফ্রেশ হয়ে নে। তো ওই দেখো ব্যাগটাও বের করে দিল, দেখাচ্ছে, বেশ ভালোই হয়েছে, কালারটাও আমার খুব পছন্দ হয়েছে, তোমরাও দেখো। আর এই দেখো ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেছে, কি না মায়ের জন্য পায়েস বানাবো জন্মদিনের। তো এই দেখো পায়েস বানাচ্ছে, আর এদিকে আমার রান্না বান্নাও সব হয়ে গেছে। আমি এখানে করেছি ফ্রাইড রাইস, আর ফ্রিজ থেকে মিষ্টি বের করে রেখেছি, আর শাহি পানিরটাও হয়ে গেছে। আর এই দেখো এবার খেতে দিয়ে দেবো, তার আগে মেয়ের হুকুমে আমাকে কেক কাটতে হবে। আর দেখো গোপাল সোনার সামনে আগে কেকটা রেখেছি, গোপাল সোনা ভোগ হবে, তারপর আমরা কেক খাবো। তো ও ওই জন্য এগলেস কেকই নিয়ে এসেছে, যাতে আমার গোপাল সোনাকে দেওয়া যায়। আর এই দেখো আমাকে পায়েস খাওয়াচ্ছে মেয়ে, পায়েসটা এত গরম ছিল আমার পুরো জিভে ছেঁকা লেগে গেছিলো। তো যাই হোক, আমার জন্য এত দূর থেকে এসে আবার এই সব করলো, আমাদের মাদের জন্য আর কে ভাবে বলো, ও যে এইটুকু ভেবে আমার জন্য এত সব করেছে, এটাই আমি জীবনের এই সব ছোটো ছোটো খুশিগুলোই তো আমাদের অক্সিজেন যোগায় বেঁচে থাকার, তাই না? তো এই দেখো আর রাত্রিবেলা কোনো ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এটা পরের দিন সকালে মনে স্নান হয়ে গেছে, আমরা একটু পুজো দিতে বেরোবো। ও স্নান হয়ে গেছে, আমার রান্নাও মোটামুটি কমপ্লিটের দিকে। এখানে ভাত হয়ে গেছে, ডাল হয়েছে, চাটনি হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, আর এখানে বসিয়েছি রুই পোস্ত, একটু মাখো মাখো হলে নামিয়ে নেবো। আর পমফ্লেট মাছ আর মাছের ডিম আছে, ওইগুলোও রান্না করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।